হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাইছে, তখন মদ জায়েজ ছিল। মদ খাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় এখন সূরা ঠিকমতো পড়তে পারতেছে না, মুখ বেহাক হয়ে আইতেছে, ঠিক তাকান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটা আবার এক সাহাবী পাশে বসে দেখছে, দেখবেন যারা মদ খায় পুরা নিশা হয়, আর গাল আর ব্যালেন্স ঠিক থাকে না। আমি গতকাল একজন কওমি অঙ্গনের বক্তার বক্তব্য শুনেছিলাম। ওনার নাম হলো মাওলানা ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব। তিনি বক্তব্য বলতেছেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন মদ পান কইরা, সূরা কাফিরুন পড়তে যায় এমনি তাওরায়ে তুরায়ে পড়তেছে, নামাজে ভুলে গেছে। আমি ওনাকে গতকাল বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন। আজকে সেই মহান আলীকে নিয়ে মন্তব্য করে কিছু হাইব্রিড বক্তা বেরিয়েছে, মুখে লাগাম নাই। হযরত আলী নাকি মদ খাইয়া মাতাল হয়ে মাগরিব নামাজ পড়াইছে। আরে হারামজাদা বক্তা, হযরত আলী মুসলমান হয়েছেন 12 বছর বয়সে, জিন্দেগিতে কোনোদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই। তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি? তো এই হাদিস যদি মেনে নেওয়া হয় তাহলে মাওলা আলী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, এটা তো দ্বিতীয় নম্বরের মধ্যে মাওলা আলী সেরা কথা আনছে। এর পরেও তো এই হাদিস বিতর্কিত। এই হাদিস কি বিতর্কিত একটা দুর্বল হাদিস দিয়ে কালা ইয়াহইয়া ইবনু মাইন লা ইয়াহতাজু বিহি, ইমাম বুখারীর উস্তাদ ইয়াহইয়া ইবনে মাইন বলছেন এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। অতএব আহলে বাইতে রাসূলের অন্যতম একজন সদস্য, সেই বাল্যকালের আল্লাহর হাবিবের সহচর হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এই ধরনের একটা ঘৃণিত অপছন্দনীয় একটা মলিন জিনিস গ্রহণ করবেন, পছন্দ করবেন, এটা কশ্চিনকালে হতে পারে না। আর স্বয়ং আল্লাহ পাক নিজেই বলেছেন যে এই ধরনের রিজিস থেকে আহলে বাইতে রাসূলকে আল্লাহ নিজে পবিত্র রেখেছেন। অতএব হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মদ পান করেছেন বা মদ পান করতে পারেন, এই ধরনের চিন্তাও করা ঠিক না। এরপর যে আপনাদেরকে আরেকটা দলিল দেখাবো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আহলে বায়াতের সদস্য মাওলা আলী তিনি নাকি মদ পান করে নামাজ পড়াতে গিয়ে সূরা ভুল পড়েছেন। দর্শক শ্রোতা, এরকমই বক্তব্য দিয়েছিলেন মিজানুর রহমান আজহারি। তবে এবার নতুন করে আবার বিতর্ক শুরু হয়েছে। ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব তিনিও বলেছেন মাওলা আলী মদ পান করে তিনি নামাজ পড়াতে গিয়ে ভুল করেছেন। আসলে তাদের এই মিথ্যা বানোয়াট হাদিস এবং কি মানুষের মন গড়া কথা বলার কারণে, আহলে বায়াতের সামনে আঘাত করার কারণে এবার সুন্নি আলেমরা কঠিনভাবে খেপেছে এবং কি মাওলা আলীর সামনে আঘাত করায় তারা তার জবাব দিয়েছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো, তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি তাহিরি হুজুর, আব্বাসী এবং কি আলাউদ্দিন জিহাদি নুরি হুজুর তারা কি বলে। আরেক দল এখন মাওলা আলী সেরা খোদাকে বানাইছে সারাবি। বলো তো হাদিস, এটা হাদিস আছে তো, আমরা তো নাই বলি নেই। হাদিসে অনেক কিছু থাকবে। কোন হাদিস যদি কোরআন শরীফের বিপরীত হয়, কথা বলছেন না কেন? যেখানে নবীর বংশের উপর আয়াতের তথ্য নাযিল হলো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যে নবীর বংশের জন্য পবিত্রতার মতো পবিত্র আল্লাহর ইচ্ছা হলো, হে আহলে বাইত, আল্লাহর ইচ্ছা হলো তোমাদের থেকে রিজিস বের করে তোমাদেরকে পবিত্রের মতো পবিত্র করে দেওয়া। আপনার ইসলামী ভাইরা, যে নবীর বংশকে আল্লাহ পবিত্রের মতো পবিত্র বলছেন, এদের বিষয়ে মদের কোনো তহমত দেওয়া যাবে? কথা বলছেন না কেন? এভাবে আমি বুখারী শরীফের অনেক হাদিস বলতে পারবো যেগুলো আমরা আমল করি না। আপনার কথা বুঝতে পারছেন তো? এই আয়াতগুলো সহিহ হাদিস হলো। সারাবের 4টি আয়াত নাযিল হলো ফারুক আজমের দোয়ার কারণে। আপনার কথা বুঝতে পারছেন? যে আবু দাউদ শরীফের হাদিস থেকে দলিল দিচ্ছে, তিরমিজির হাদিস থেকে দলিল দিচ্ছে, সে তিরমিজি, সে আবু দাউদের হাদিস
শুধু এটা না, ইমাম আহমদ ইবনে হাম্বল মাসনাদ ইমাম আহমদের মধ্যে হাদিসে হচ্ছেন কি শরাবের মল, এটা ফারুক আজম থেকে রিওয়ায়াত। শরাবের উপর ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। এই আয়াত যখন নাযিল হলো, ফারুক আজমকে ডাকা হলো, এই আয়াত শুনাইয়ে দেওয়া হলো। ফারুক আজম এই আয়াতখানা দেখতেছেন যে এই আয়াতের মাধ্যমে সম্পূর্ণ হারাম করা হয় নাই। ফারুক আজম দোয়া করলেন, আল্লাহ শরাবের বিষয়ে তুমি কাফি শাফি আয়াত নাযিল করো। আপনি গুলা নূর রাখেন। কে দোয়া করলো? আর বুঝলেন কে দোয়া করলো? ফারুক আজম দোয়া করলেন, আল্লাহ তুমি শরাবের বিষয়ে কাফি শাফি আয়াত নাযিল করো। এটা দোয়া যখন করলেন, কিছুদিন পরে আরেকটা নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। হে মুমিন বান্দা, নিশা অবস্থায় তোমরা নামাজের পাশেও যেও না। এই আয়াত যখন নাযিল হলো, আবার ফারুক আজমকে শুনানি দেওয়া হলো। এমনকি আমার নবীর পক্ষ থেকে মসজিদে মসজিদে আয়াত শুনাই দেওয়া হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এ মুসলমানরা, মুমিন, তোমরা নিশা অবস্থায় মসজিদের কাছেও যেও না। যখন এটা নাযিল হলো, আবার দেখতেছেন যে অনেক সাহাবা বলেন, নিশা অবস্থায় যাওয়া নিষেধ করছে, খাওয়া তো নিষেধ করে নাই। তখন ফারুক আজম আবার দোয়া করলেন, আয় আল্লাহ তুমি শরাবের বিষয়ে কাফি শাফি আয়াত নাযিল করো। এর কয়েকদিন পর আরেকটা নাযিল হলো, আবার বলছেন আল্লাহ তুমি শরাবের বিষয়ে কাফি আয়াত নাযিল করো। আরেকটা আয়াত নাযিল করে একবার সম্পূর্ণ হারাম করে দিয়েছে। তাহলে শরাবের 4টা আয়াত নাযিল হয়েছে কার দোয়া? আর তুমি কার দোয়া? তো এই হাদিস যদি মেনে নেওয়া হয়, তাহলে মাওলা আলী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, এটা তো দ্বিতীয় নম্বরের মধ্যে মাওলা আলী সেরা কথা আনছে। এর পরে তো এই হাদিস বিতর্কিত। এই হাদিস কি বিতর্কিত? একটা দুর্বল হাদিস দিয়ে ক্বালা ইয়াহইয়া ইবনু মাইন লা ইহতাজ্জু বিহি, ইমাম বুখারীর উস্তাদ ইয়াহইয়া ইবনে মাইন বলছেন এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। আল্লামা মনজুরি বলছেন আতা ইবনে সাইব থেকে হাদিস, আতা ইবনে সাইব বিতর্কিত ব্যক্তি, ওনার কিছু হাদিস গ্রহণযোগ্য, অনেক হাদিস অগ্রহণযোগ্য, উনি বিতর্কিত। একজন কওমি অঙ্গনের বক্তার বক্তব্য শুনেছিলাম, ওনার নাম হলো মাওলানা ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব। তিনি বক্তব্য বলতেছেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন মদ পান কইরা, সূরা কাফিরুন পড়তে যায়, এমনি তাওরায়ে তুরায়ে পড়তেছে, নামাজে ভুল লেগে গেছে। আমি ওনাকে গতকাল বক্তব্য প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি, আর নিচে লিখেছি সালামের পর কালাম। তিনি আজকে তার বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা দিনের সৌন্দর্য। মানুষ হিসেবে ভুল হতে পারে, কেউ যদি ভুল ধরিয়ে দেয় এটা অন্যায় না, বরং তিনি ধরিয়ে দেওয়ার কারণে আপনি বুঝতে পেরেছেন, আপনি অনুতপ্ত হয়েছেন, এটার নামে দিন, এটা ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা জানেন আমি অযথা কাউরে ধরি না। যেখানে আকীদার বিধ্বংসীকে কথা বলবে সে যেই হোক, দেশ এবং ধর্ম দুইটা জায়গায় যারা ষড়যন্ত্র করবে আমি কাউকে ছাড় দিব না। দেশ এবং ধর্ম, মনে রাখবেন, দেশ এবং ধর্ম এই দুইটার ষড়যন্ত্র যারা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এক এক সময় এক একজন এক একটা রং ধরে, এই বহুরূপী রং আমরা ধরতে জানি না। আমাদের অন্তরে একটাই রং, এটা মাদানী রং। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিন হবে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। আল্লাহুম্মা। আজকে সেই মহান আলীকে নিয়ে মন্তব্য করে কিছু হাইব্রিড বক্তা বের হইছে।
মুখে লাগাম নাই। হযরত আলী নাকি মদ খাইয়া মাতাল হয়ে মাগরিব নামাজ পড়াইছে। আরে হারামজাদা বক্তা, হযরত আলী মুসলমান হয়েছেন 12 বছর বয়সে, জিন্দেগিতে কোনোদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই। তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি? একবার চিন্তা করলি না কার সামনে কথা বলিস? হযরত আলী 12 বছর বয়সে মুসলমান হয়েছেন, আর ওনার জন্ম হয়েছে কাবার ভিতরে। এই জন্য পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যার নেফাসের রক্ত বের হয় নাই, তিনি হযরত আলীর মা। কারণ হযরত আলী জন্ম নিয়েছেন বাইতুল্লাহর ভিতরে, নেফাসের রক্ত বের হলে কাবা নাপাক হবে, আল্লাহ তা হইতে দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আলীকে নিয়ে মন্তব্য, হযরত আলী নাকি মাতাল হয়ে তারপর মাগরিব নামাজে দাঁড়াইছেন। আমি তো বহু আগেই এই হাইব্রিড বক্তাগুলোরে কাফের ফতোয়া দিয়েছি। আলেম ওলামা তো আমার বিপক্ষে অনেকেই ছিল, এখন সব লাইনে চলে আসছে। তো ঘুরে ফিরে তো ওস্তাদের কথাতেই ফিরতে হয়, তাই ফিরাটা আগে ফিরলে হয় না? সারা দেশের আহলে সুন্নাত আহলে হক এই হাইব্রিড বক্তাকে পরিত্যাজ্য ঘোষণা করেছে, কিন্তু কিছু দল মরাটারে খাড়া করতেছে। বেশিক্ষণ খাড়া রাখা যাবে না। বেলুন যখন উঠতে উঠতে অনেক উপরে উঠে ফুস, ঠিক কিনা? আপনারা বুঝেন না, একটি বক্তা তার আলোচনায় নাই কোনো ধারাবাহিকতা, নাই কোনো বিষয় ভিত্তিক আলোচনা, নাই কোরআনের আয়াত, নাই হাদিসের কথা, তো মানুষ জমায়েত হচ্ছে কেন? এই কিছু ট্যাংরা, কিছু ফিস, কিছু বাংলা, কিছু ইংলিশ, তার মানে বাংলিশ, এই শুনতে মানুষ যায় না? মানুষ জমানো হয়। সারা জেলা থেকে, থানা থেকে দলীয় লোকগুলো এনে ভরে দেওয়া হয় মাঠঘাট, শোডাউন করা হয়। বাংলাদেশের মানুষ ভাত চাবায় খায়। বাংলাদেশের মানুষের আইওয়াস চলবে না। এদেশের মানুষ বিবেক সম্পন্ন মানুষ। আমি বলবো তোমাদেরকে, মরার দায় তোমরা নিও না, নতুবা নিজেদের মরতে হবে, ঠিক কিনা? হযরত খাদিজার শানে বেয়াদবি। কে মা খাদিজা তুমি জানো? মা খাদিজার শানে বলা হয় তিনি বুড়ি, কালো, 3 বারের তালাক্কা, ইনট্যাক্ট ছিল না। মিয়া, তোমার আমার মাকে যদি কেউ এ কথা বলে বরদাস্ত হবে? কে মা খাদিজা? কে? হাদিস সাক্ষী। ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক লাশের সাথে দিয়ে দিয়েছেন কবর। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব রিজসুন তথা রিজিস নিয়ে। রিজিস হলো মুফরাদাতে রাগিব ইস্পাহানির মধ্যে উল্লেখ রয়েছে আশ-শাইউল কাজর, অর্থাৎ প্রত্যেক মলিন বা মন্দ জিনিসকে রিজিস বলা হয়। অন্যান্য লুগাতের মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে, কুল্লু শাইইন ইউস্তাকজারু ফাহুয়া রিজসুন কাল খিনজির, প্রত্যেক সেই মন্দ জিনিস যেটা খিনজির তথা শূকরের মতো, এই ধরনের মন্দ জিনিসকে বলা হয় রিজিস। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা পবিত্র কোরআনের আলোকে চূড়ান্তভাবে বিশ্বাস করি, মহান আল্লাহ জাল্লা শানহু আহলে বাইতে রাসূলকে সকল প্রকার রিজিস থেকে পবিত্র রেখেছেন। কেননা পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক নিজে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। মহান আল্লাহ জাল্লা শানহু আহলে বাইতে রাসূলকে সকল প্রকার রিজিস থেকে পবিত্র রাখার মতো রেখেছেন। এটাই হলো চূড়ান্ত কথা। এরপর যে আমরা জেনে নিব মদ এটা কি রিজিসের অন্তর্ভুক্ত কি না, এই বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য পবিত্র কোরআনের সূরা মায়েদা এর 90 নম্বর আয়াতটা আপনারা একটু গভীরভাবে খেয়াল করুন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদার সকল, তোমরা মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি শয়তানের কর্ম এবং রিজিস হিসেবে তোমরা এগুলি বর্জন করো, পরিত্যাগ করো, যেন তোমরা সফল কাম হতে পারো। এই আয়াত অনুযায়ী মদ নিঃসন্দেহে রিজিসের অন্তর্ভুক্ত। এবার আমরা জানবো
এই মদ চূড়ান্ত পর্যায়ে হারাম হওয়ার পূর্বেও রিজিস ছিল নাকি পরে রিজিস হয়েছে, এই বিষয়টা স্পষ্ট বোঝার জন্যে আপনারা একটু গভীরভাবে সূরা মায়েদা এর 90 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সেখানে স্পষ্ট করে বলেছেন, মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি এগুলি হলো রিজিসুন মিন আমালি শয়তান, রিজিস এবং আমলে শয়তান। এই কথাগুলি উল্লেখ করেছেন, এরপরে বলেছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ মদকে আল্লাহ তাআলা রিজিস এই কথাটা উল্লেখ করার পরে ফাজতানিবুহু, ইহা তোমরা পরিত্যাগ করে নির্দেশ দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মদ নিষেধ হওয়ার আগেও এটা রিজিস ছিল, তবে এটা হারাম ছিল না। রিজিস ছিল কিন্তু হারাম ছিল না, মুবাহ ছিল বিধায় যারা পূর্বে ইহা পান করেছে তারা দূষণীয় হবে না, তারা নিন্দিত হবে না, যেহেতু ওই সময় এটা চূড়ান্ত পর্যায়ে হারাম ছিল না। তবে এটা হারাম হওয়ার পূর্বেও রিজিস ছিল। উসুলের একটা কায়দা হলো, যেটা নুরুল আনোয়ার সহ অন্যান্য উসুলের গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে, ওয়া আন্নাহু ইয়াকতাদি সিফাতাল কাবিহি লিল মানহি আনহু, অর্থাৎ নহি মূলত নিষিদ্ধ বস্তুর মধ্যে মন্দ হওয়ার বিশেষণ কামনা করে। যেহেতু নহি তার মনহি আনহুর মধ্যে মন্দ বিশেষণ কামনা করে, সেহেতু মদ হারাম হওয়ার পূর্বেও মদের মধ্যে মন্দ বিশেষায়িত ছিল, এটাই উসুল ভিত্তিক কথা। আর মদ হারাম হওয়ার পূর্বেও এটা যে একটা মন্দ বিশেষায়িত জিনিস ছিল, তার অন্যতম একটা নিদর্শন হলো পূর্বের পর্বেও আপনাদেরকে এই হাদিসটা আমি দেখিয়েছি। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই তদীয় তারিখুল খুলাফার মধ্যে উল্লেখ করেছে, এইভাবে উল্লেখ করেছেন, ওয়া আখরাজা আবু নুআইম বিসানাদিন জাইয়্যিদ আনহা ক্বালাত লাকাদ হাররামা আবু বকরিল খামরা আলা নাফসিহি ফিল জাহিলিয়া। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই আইয়ামে জাহিলিয়াতের যুগেও এই মদকে নিজের জন্য হারাম জানতেন, অর্থাৎ এটাকে পরিত্যাগ করতেন। আরেকটা রওয়ায়াত ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তারিখুল খুলাফার মধ্যে উল্লেখ করেছেন, আপনারা লক্ষ্য করুন। আখরাজা ইবনু আসাকির বিসানাদিন সহিহ আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ওয়াল্লাহি মা ক্বালা আবু বকরিন শি'রান কাত্তু ফি জাহিলিয়া ওয়ালা ইসলাম ওয়া লাকাদ তারাকা হুয়া ওয়া উসমান শারিবাল খামর ফিল জাহিলিয়া। অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আইয়ামে জাহিলিয়াতের যুগে এবং ইসলাম আসার পরে কখনই তিনি শের বলতেন না, কবিতা বলতেন না। আর সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনারা সেই জাহিলি যুগেই মদ পরিত্যাগ করেছেন। যেহেতু জাহিলি যুগেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এই মদকে পরিত্যাগ করেছেন, সেহেতু এখানে বোঝা যায় যে মদ চূড়ান্ত পর্যায়ে হারাম হওয়ার পূর্বেও এটা একটা নিন্দিত জিনিস ছিল, ঘৃণিত জিনিস ছিল, যারা বিশিষ্ট ব্যক্তিরা এটা পছন্দ করত না। অতএব আহলে বাইতে রাসূলের অন্যতম একজন সদস্য, সেই বাল্যকালের আল্লাহর হাবিবের সহচর হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এই ধরনের একটা ঘৃণিত, অপছন্দনীয় একটা মলিন জিনিস গ্রহণ করবেন, পছন্দ করবেন, এটা কশ্চিনকালেও হতে পারে না। আর স্বয়ং আল্লাহ পাক নিজেই বলেছেন যে এই ধরনের রিজিস থেকে আহলে বাইতে রাসূলকে আল্লাহ নিজে পবিত্র রেখেছেন। অতএব হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মদ পান করেছেন বা মদ পান করতে পারেন, এই ধরনের চিন্তাও করা ঠিক না। এরপর যে আপনাদেরকে আরেকটা দলিল দেখাবো, যে দলিল থেকে এটা স্পষ্ট বোঝা যাবে মদ চূড়ান্ত পর্যায়ে হারাম হওয়ার পূর্বেও এটা রিজিস ছিল, কিন্তু এটা হারাম ছিল না। যেমন বিশ্ব নন্দিত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাই তিনি তাফসীরে কবিরের মধ্যে তিনি লিখেছেন এইভাবে, فإن قيل الآية صريحة في أن علة تحريم الخمر هي هذه المعاني ثم إن هذه المعنية كانت حاصلة قبل التحريم الخمر مع أن التحريم ما كان حاصلا وهذا يقده في صحة هذا التعليل। অর্থাৎ যদি বলা হয় এই আয়াত সুস্পষ্ট হয়েছে যে মদের বৈশিষ্ট্য সমূহ তথা রিজিস হওয়া, মিন আমালি শয়তান হওয়া, আদাওয়াত ও বাগদার উদ্রেককারী হওয়া, আল্লাহর জিকির এবং সালাত থেকে বাধাদানকারী হওয়া, এগুলি হলো মদের বিশেষণ বা মদের বৈশিষ্ট্য। এই বিশেষণ বা বৈশিষ্ট্যগুলি এমন যেগুলি মদ হারাম হওয়ার পূর্বেও মদের মধ্যে ছিল। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, তার সাথে ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, নুরি হুজুর এবং কি আলাউদ্দিন জিয়াদি হুজুর, তারা কিন্তু বিস্তারিত তুলে ধরেছেন যে হযরত আলী, মাওলা আলী তিনি কিন্তু জন্ম নিয়েছেন কাবা শরীফে, পবিত্র কাবা শরীফে একমাত্র তিনি জন্ম নিয়েছেন।
এবং কি তিনি 12 বছর বয়সে শিশুকাল থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি কোনোদিনই মদ পান করেনি, সেই বিষয়গুলো স্পষ্ট তুলে ধরেছেন। এবং কি মদ পান হারাম হওয়ার আগে কি অবস্থা ছিল সেই বিষয়গুলো কিন্তু আলাউদ্দিন জিহাদি হুজুর তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, যারা মাওলা আলীর শান আঘাত করে এবং কি মাওলা আলীর সামনে যারা বাজে মন্তব্য করে, আসলে তারা যে ইহুদির টাকা খেয়ে দালালি করছে সেই বিষয়টা কিন্তু আপনারা বুঝে গেছেন। তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।